তোমাদের এর আগের বেশ কয়েকটা স্মার্ট স্টাডির ক্লাসে আমি কিভাবে সেকশন স্টাডি করতে হয়, কিভাবে শর্ট নোট নিতে হয়, কিভাবে দ্রুত রিভাইজ দিতে হয় এবং এমন একটা কৌশল গত ক্লাসেই দেখিয়েছি যে যাতে 1 ঘন্টাতে কিভাবে পুরো বইটাকে কমপ্লিট করে ফেলা যায়। এই সমস্ত ক্লাসের সঙ্গে এই স্মার্ট স্টাডির যে ক্লাসটা নিয়েছিলাম তাতে তোমাদেরকে দেখিয়েছিলাম যে কিভাবে একটা সাবজেক্টের বিভিন্ন বিভাগকে আলাদা আলাদাভাবে ভাগ করে সেটার থেকে নম্বর তোলার উপযোগীভাবে পড়াটাকে এগিয়ে নিয়ে যেতে পারো। এবং সেইটা করতে গিয়ে আমি কিন্তু তার সাথে তোমাদের একটা উইকলি এবং তারপরে একটা মান্থলি এর স্টাডি প্ল্যানিংয়ের কথাও তোমাদেরকে সাজিয়ে দিয়েছিলাম। আশা করি তোমরা যারা এই ক্লাসটাকে ফলো করছো তারা সেই সমস্ত ক্লাসগুলো সম্পর্কে জেনেছো। যারা নতুন এই ক্লাসে এসেছো তাদেরকে বলবো যে পিছনের যে পুরনো ক্লাসগুলো আছে সেই ক্লাসগুলো অবশ্যই দেখে নাও। তার কারণ পুরনো ক্লাসগুলো দেখলে তবে এই এখনকার যে ক্লাসটা নিচ্ছি স্মার্ট স্টাডির, এই ক্লাসটার কিন্তু আরও তোমাদের কাছে সহজবোধ্য হবে। কারণ এখন কি বলছি সেটা আগের একটা রেফারেন্স দিয়ে কিন্তু ক্লাসে অনেক সময় সেই বিষয়বস্তুগুলো এসে পড়ে। আজকের ক্লাসে তোমাদেরকে দেখাবো যে স্মার্ট স্টাডির যে বা সেকশন স্টাডি মানে কি বিভাগ ধরে ধরে পড়াশুনো করা। সেকশন এক্সামের ক্ষেত্রেও কিন্তু এরকম তোমাদের কৌশল দেব যে একটা পরীক্ষাকে কত রকম ভাগ করে সেই পরীক্ষাটা সময় ভাগ করে সেটা তোমরা দেবে, সেটারও ক্লাস নেব। কিন্তু এখন তোমাদেরকে যেটা বলতে যাচ্ছি যে ওই যে সেকশন স্টাডি বা ভাগ করে পড়া, সেই ভাগ করে পড়ার আর একটা সূক্ষ্ম জায়গা যেটা যদি তোমরা জেনে যাও তাহলে তোমাদের পড়াটা আরও বেশি মনোরঞ্জন হবে, মানে আনন্দের হবে, আরও বেশি মজা লাগবে এবং আরও বেশি তোমরা নম্বরের দিকে নিখুঁতভাবে বুঝতে পারবে যে তোমাদের তৈরিটা কত হচ্ছে এবং তোমরা নম্বর কত পেতে পারো। চলো ক্লাসটাতে এবার দেখি যে কি আছে। দেখো, অনেকেই তোমরা পড়াশুনো করো এই বইয়ের এই অংশটাকে না জেনে না দেখে। আমি সেই জায়গাটা তোমাদেরকে খানিকটা দেখানোর চেষ্টা করছি। এইটাকে বলা হচ্ছে ধরো মার্কস ডিস্ট্রিবিউশন। প্রশ্নে এই যে তোমাদেরকে যে সেকশন স্টাডিতে বলেছিলাম না যে এইটার পুরো ইম্পর্টেন্টলি একটা কথা বলি, এই যে পিডিএফটা, এই পিডিএফটার পুরো লিঙ্কটা কিন্তু ডেসক্রিপশানে দিয়ে দিচ্ছি তোমাদের সুবিধার জন্য। তোমরা ক্লাসটার পরে এইটা ডাউনলোড করে তোমাদের কাছে রেখে দেবে, তোমাদের এইটা ধরে ধরে পড়তে সুবিধা হবে। আর এছাড়া তোমাদের যে টেস্ট পেপার থাকে সেই টেস্ট পেপারের সামনেও কিন্তু তোমরা এটা পেয়ে যাবে। এই রকম একটা জিনিসে দেখো এই প্রত্যেকটা বিভাগ কিন্তু এখানে দেওয়া থাকে। যেমন ধরো বাংলার কথা যদি ধরা হয়, এই ধরো একটা বিভাগ আছে গল্প, ঠিক আছে? এই গল্পে তোমরা মাধ্যমিক পরীক্ষায় যারা দিচ্ছ তাদের দেখো এই যে এমসিকিউতে কত নাম্বার আছে, এসএকিউ যেটা বলে, এই যে শর্ট এসএকিউতে কত নাম্বার আছে, সংক্ষিপ্ত উত্তরধর্মী, ঠিক আছে, শর্ট কোশ্চেনে কত আছে, এসএ টাইপে কত আছে, আর টোটালে কত আসছে। তাহলে দেখলে গল্প থেকে যে 15টা নাম্বার, এই গল্প থেকেই 15টা নাম্বার কিন্তু এতগুলো ভাগে আসছে। তেমনি ঠিক সেরকমভাবেই যদি তোমরা এগোতে থাকো তাহলে দেখবে কবিতা, প্রবন্ধ প্রত্যেকটাতে কিন্তু এরকম ভাগ করা আছে। নাটকে এইখানটা দেখতে পাচ্ছ ক্রস দেওয়া আছে, তার মানে এই ধরনের কোশ্চেনগুলো কিন্তু নাটক থেকে আসছে না। নাটক থেকে এই কয়েকটা কোশ্চেন আসছে 4 নম্বরের। আমি এইগুলো কিন্তু তোমাদেরকে জানিয়ে রেখে দিচ্ছি। এই রকম ক্লাসগুলো কিন্তু প্রত্যেকটা মার্কস ধরে ধরে কোন সেকশনে কিভাবে তোমরা প্রিপারেশন নেবে তার জন্য কিন্তু আরও অ্যাডভান্স ক্লাস আমি নেব। ঠিক সেরকম খেয়াল করে দেখো ইংরেজিতেও কিন্তু এরকম পুরো মার্কস ভাগ করে করে কোনটা থেকে কত মার্কস আসছে সেগুলো কিন্তু এখানে পরিষ্কারভাবে টোটাল করে করে দেওয়া রয়েছে। এবং এইখানে দেখো রিডিং সেকশনে আনসিনে কিভাবে রয়েছে, ঠিক আছে, এইভাবে ভাগ করে করে দেওয়া রয়েছে। এইটা বলে বেশিক্ষণ সময় তোমাদের নষ্ট করব না। একটা কথা তোমাদেরকে বলবো, এই যে অঙ্কটা রয়েছে ম্যাথামেটিক্সের যে অংশটা, এখানে যেমন এই ভাগটাও করে দেওয়া রয়েছে, যেমন পাটিগণিতে কোন কোন অংশ থেকে কত কত ভাগে মানে তোমার প্রশ্ন আসছে। যেমন একটা ছোট্ট করে বলি যে এমসিকিউ আসছে একটা, ধরো এসএকিউ আসছে একটা, ঠিক আছে, এরকম
এই যে লং কোশ্চেন যেটা পাটিগণিতের একটু বড় বড় অঙ্ক যেটা, সেটা একটা আসছে, ঠিক আছে। এইভাবে যে ভাগগুলো করে দেওয়া রয়েছে, এই টোটাল করা বাদেও কিন্তু অঙ্কের ক্ষেত্রে কোন কোন চ্যাপ্টার থেকে, এইটা খুব ইম্পর্ট্যান্ট, এটার ওপর কিন্তু তোমাদের আমি একটা আলাদা ক্লাস নেব, তাহলে আরও সহজ হয়ে যাবে তোমাদের। আমি তোমাদেরকে বই ভাগ করে দেখিয়েছিলাম অঙ্কের, যে বইয়ের চ্যাপ্টারগুলোকে আলাদা আলাদা করে ছিঁড়ে স্ট্যাপেল করে সেটাকে করবা দেখিয়েছিলাম। এইটা হচ্ছে সেই জায়গাটা যেটা ওই ক্লাসটার সঙ্গে এই ক্লাসটাকে এক করে দেখলে তোমরা বুঝতে পারবে যে কেন আমি ভাগ করে দিয়েছিলাম। তাহলে এখানে খেয়াল করে দেখো, এই যে সুদ কষা, চক্রবৃদ্ধি, অংশীদারি কারবার, ঠিক আছে, এখানে কি বলে দিচ্ছে, দুটো প্রশ্নের মধ্যে একটা করতে হবে, ঠিক আছে, 5 নম্বর থাকছে এইটাতে। তাহলে এখানে তোমাদের একটা স্ট্র্যাটেজির কথা বলি, দুটো প্রশ্ন আসবে, তাহলে তিনটে যে এই যে চ্যাপ্টার আছে, এই তিনটে চ্যাপ্টারের মধ্যে, আমি কিন্তু এটা বড় কোশ্চেনের ক্ষেত্রে বলছি, ঠিক আছে, তাহলে এই তিনটে চ্যাপ্টারের ক্ষেত্রে যাদের একটু দুর্বলতা থাকে অঙ্কে, তোমরা এই তিনটে চ্যাপ্টারের মধ্যে তোমাদের স্ট্রং যে দুটো চ্যাপ্টার হবে, যে দুটো চ্যাপ্টার তোমাদের ভালো লাগে, সেই দুটো চ্যাপ্টারকে যদি তোমরা কমপ্লিট করে ফেলতে পারো, তাহলে খেয়াল করে দেখো তিনটের মধ্যে থেকে তো দুটো কোশ্চেন আসবে তিনটে চ্যাপ্টার থেকে, তাহলে তার মধ্যে থেকে আবার করতে হবে তোমাকে একটা, তাহলে দুটো চ্যাপ্টারের মধ্যে একটা চ্যাপ্টারকে খুব স্ট্রং করে করে রেখে দাও, দুটো চ্যাপ্টারকে স্ট্রংভাবে করো, ঠিক আছে, আর একটা চ্যাপ্টার কিন্তু তোমার মানে বড় কোশ্চেনের জন্য না করলেও চলছে, ঠিক আছে। এই রকম বিভিন্ন রকম স্ট্র্যাটেজিগুলো নিয়ে এরকম প্রত্যেকটা কিন্তু এরকম ভাগ করে করে দেওয়া রয়েছে, কোনটা থেকে কতগুলো কোশ্চেন আসবে, ঠিক আছে। এইখানটা কিন্তু পরিমিতির জায়গাটা খুব একটা ইন্টারেস্টিং জায়গা আছে, আমি সামনের ক্লাসগুলোতে নেব, ঠিক আছে। তেমনি এবার আসি তোমার ফিজিক্যাল সায়েন্সে, আমি কয়েকটা উদাহরণ দিয়ে দেখিয়ে দিয়ে আমি আসল কথাটা বলবো যে এটাকে নিয়ে পড়াটা স্টাডি প্ল্যানিং কী করে করবে, সেইটা হচ্ছে আসল জায়গাটা। যেমন ধরো এই যে পরিবেশের জন্য ধারণা রয়েছে, পরিবেশের জন্য ধারণাতে এমসিকিউ রয়েছে দেখো একটা, তোমার এখানে আরেকটা রয়েছে, তোমার দুখানা রয়েছে শর্ট কোশ্চেন, ঠিক আছে, 2 নম্বরের কোশ্চেন রয়েছে একটা করে, তোমার এই 5 নম্বর কোশ্চেন, এই সরি 5 নম্বর টোটাল হচ্ছে। তাহলে এই পরিবেশের জন্য ধারণা, তাতে কতটা কি প্রশ্ন আসতে পারে, কতটা তোমার খাটতে হবে, কতটা তোমার ওইখানে শর্ট নোট রেডি করতে হবে, সবটাই তোমার এই এই পুরো চিত্রটা থেকে তোমাদের পরিষ্কার হয়ে যাচ্ছে। হ্যাঁ, কাজেই এইটা আমি কেন দেখাতে চাইছি যে এইটা কিন্তু প্রত্যেকটা চ্যাপ্টার, দেখো প্রত্যেকটা চ্যাপ্টারে ঠিক কতটা করে কটা করে কোশ্চেন আসবে, কত কত মার্কসে কতটুকু তোমায় করতে হবে, পরিষ্কার ধারণা দেওয়া রয়েছে। কিন্তু এইটা দেখানোটার সঙ্গে আমার একটা বিশেষ উদ্দেশ্য আছে, এটা দেখানোটা তো উদ্দেশ্য ঠিক আছে, এরকম করলে আমি বলছি কি, এই পুরো 7টা চ্যাপ্টার আছে তোমাদের, এই 7টা চ্যাপ্টারের টোটাল পিডিএফটা আমি তোমাদেরকে লিঙ্কে দিয়ে দিচ্ছি তোমাদের সুবিধার জন্য, ডাউনলোড করে নিও। এইবার আমি তোমাদেরকে বলবো যে ধরো তোমাদের যে পড়াটা তোমরা পড়ছো, তোমরা তো সেকশন স্টাডি এর আগে করেছো, এইটা হচ্ছে সেই সেকশন স্টাডির আর একটা রূপ দেখাচ্ছি তোমাদের, যেটা এইবার সেটাকে নিয়ে যদি তোমরা স্টাডি প্ল্যানিং করো, তাহলে দেখো কত সহজ হয়ে যাবে জিনিসটা। এই ক্লাসটার মোক্ষম জিনিস এটাই। তাহলে কি সেটা বলি, ধরো একটা সপ্তাহে যদি আমরা আমরা যে পড়াটা করছি, এই পড়াটার নম্বর তুলতে তুলতে যদি পড়াটা করি, যেটা আগের ক্লাসে একবার একটা দেখিয়েছি ছোট করে, ঠিক আছে, নম্বর তুলতে তুলতে যদি এগোই, কিভাবে সেটা, যে তোমার রিভিশন যেটা দেখিয়েছিলাম, সেম এই সেকশন স্টাডির মতো করে দেখিয়েছিলাম, তাতে তোমাদের আশা করি অনেকটা স্ট্রং হবে প্রিপারেশনটা, এবং সেটা চালাতে থাকবে, সেটা আপ টু পরীক্ষা পর্যন্ত, কিন্তু একদম পরীক্ষার দিন পর্যন্ত কিন্তু ওইভাবে রিভিশনটা চালিয়ে যাও, তাতে কোনো সমস্যা নেই, তাতে তোমার দেখবে কত তৈরি হয়ে যাবে। কিন্তু এখানে কি করবে, এইভাবে যদি করা যায়, যে ধরো আমি একটা অন্য কালার নিয়ে নিচ্ছি এর থেকে, ধরো এরকম একটা কালার নিয়ে নিয়েছি, ধরো এই যে গল্পটা রয়েছে, এই গল্পে যখন তুমি জানতে পারছো যে তোমার 15টা নাম্বার আছে, তাহলে গল্পে তোমাকে কতটা কি করতে হচ্ছে, গল্পে তোমাকে করতে হচ্ছে তোমার এই যে এমসিকিউ তোমার 3টে রয়েছে,
সংক্ষিপ্ত কোশ্চেন 3টে রয়েছে। এইভাবে যে রয়েছে তুমি ঠিক করলে যে আচ্ছা এই সপ্তাহে আমি যে গল্পের পার্ট যেটা আছে এর মধ্যে গল্পের পার্টটাকে আমি এই সপ্তাহে কমপ্লিট করে ফেলবো। তাহলে একটা দিনের স্টাডি প্ল্যানকে আবার অনেকভাবে তোমরা সাজিয়েছো। একটা দিনের স্টাডি প্ল্যানকে কিভাবে সাজিয়েছো? সকালবেলা মানে এই যে ভাগ ভাগ করে 6টা থেকে 8টা, 8:30 থেকে 10:30, 11টা থেকে তোমার 1:30, এরকম 2 ঘন্টা, কখনো 2.5 ঘন্টা কি 1 ঘন্টা করেও আমি দেখিয়েছি তোমাদের স্টাডি প্ল্যান একদম রাত্রির পর্যন্ত সাজাতে। তার মধ্যে বিশ্রাম, তার মধ্যে একটু টিভি দেখা, সমস্ত কিছুই থাকছে, একটু বেড়ানো, সব কিছুই থাকছে, খাওয়া দাওয়া, বিশ্রাম সব কিছু থাকছে তার মধ্যে। এইগুলো বাদ দিয়ে কিন্তু একটা প্ল্যানিং হয় না। কারণ এইগুলো যদি বাদ দিয়ে একটানা তুমি রেখে যাও সেই প্ল্যানিংটাকে তোমরা রাখতে পারবে না। কাজেই সমস্ত জিনিসগুলোই অল্প অল্প করে রেখে আর প্রত্যেকটার সঙ্গে প্রত্যেকটার অন্তত 15 মিনিট একটা সেশনের থেকে আর একটা সেশনের 15 মিনিট কি আধ ঘন্টার একটা গ্যাপ রাখবে। তাহলে দেখবে ওই স্টাডি প্ল্যানিংটাকে তুমি আগামীতে নিয়ে যেতে পারছো, মাঝখানে ঝপ করে সেটা ফেল করছে না। এবার এই স্টাডি প্ল্যানিংয়ের মধ্যে তুমি এটা করো যে এক সপ্তাহে তুমি সকালবেলা গল্পের পার্টটাকে রেখে দিলে 7 দিন ধরে। তাহলে গল্পের পার্ট যখন তুমি রেখে দিচ্ছ, আগের ক্লাসে তোমাদেরকে দেখিয়েছি সেকশন স্টাডিতে কীভাবে টেস্ট পেপার ধরে টেস্ট পেপারকে পাশে রেখে মার্কিং করে করে বইয়ের মধ্যে মার্কিং করে করে রেডি হতে হয়। তাহলে ঠিক করে নিলে যে এই সপ্তাহে সকালবেলা 6টা থেকে 8টা আর 8টা থেকে ধরা যাক 8:30 থেকে 10:30, এই দুটো পার্টে আমি গল্পের সেকশনটাকে পুরো কমপ্লিট করে ফেলবো। যা যা আছে, শর্ট কোশ্চেন, মাঝারি কোশ্চেন, বড় কোশ্চেন যা আছে ওর থেকে সিলেকশন করছি, বইয়ের মধ্যে দাগাচ্ছি, কমপ্লিট করে ফেলছি। তাহলে ওইটাতে তোমার গল্পটা হয়ে গেল। আচ্ছা, একটা সাবজেক্ট যখন ওটাই করলে, তারপরের সাবজেক্টে তুমি দেখতে পাচ্ছ ইংরাজির কোনো একটি ধরো টেক্সটের যে গল্পের অংশগুলো আছে সেই অংশটাকে তুমি ওই সপ্তাহে তুমি কি করলে যে 8:30 থেকে 10:30 পর্যন্ত বা 11টা থেকে 1টা পর্যন্ত এরকম যে কোনো একটা যে টাইম আছে তার মধ্যে ঠিক করলে এই সপ্তাহে 7 দিন আমি ইংরেজি গল্পটাকে টোটাল রিভাইজ দিয়ে নেবো। যা যা আছে ওর মধ্যে টেস্ট পেপার থেকে যত যত ইম্পর্টেন্ট কোশ্চেন তোমার কি বলবো অনুশীলনীতে যেগুলো গ্রামারগুলো আছে, মানে গল্পের যে সমস্ত অংশগুলো সমস্তটা, বা গল্পে অত কিছু না করে অন্তত প্রতিদিন গল্পগুলোকে রিডিং দিয়ে রেডি করে নেব। তেমনি এইভাবেই যদি তুমি ভাবো, আমি একটা অন্য একটা সাবজেক্ট দিয়ে দেখাচ্ছি, অঙ্কটা এর মধ্যে এই প্ল্যানিংটার মধ্যে একটু অন্যভাবে রাখবো। ঠিক আছে, অঙ্কের জিনিসটা যেহেতু লিখে প্র্যাকটিস করতে হবে, লাস্ট বলছি অঙ্কটা। এবার দেখো বিকালের যে টাইমটা থাকছে, ধরো 3টে থেকে 5টা এইরকম যে একটা টাইম থাকছে, কি 3টে থেকে 3:30 থেকে 6টা এরকম একটা কোনো টাইম রাখছো শিডিউলে, সেই টাইমটাতে ঢোকাও। এই যে ঠিক করলে যে এই সপ্তাহে আমার কি আছে, পরিবেশের জন্য বা ভৌত বিজ্ঞানের ফুল মার্কস নাকি পাওয়া যায় না, চেষ্টা করলে সব কিছুই পারা যেতে পারে। দেখো এইভাবেও যদি ট্রাই করে দেখো একবার, এভাবেও অনেক সুবিধা হয়ে যাবে, অনেক এগিয়ে যাবে। দেখবে আগের ক্লাসগুলো তো দিয়েছি, সেই ক্লাসগুলো অবশ্যই দেখো, ওগুলোই কিন্তু অনেক সহজ করে দিয়েছি ব্যাপারগুলোকে। আর এইটাতে বলছি কি তোমাদের যে এই 7 দিন ঠিক করো এইভাবে যে 3টে থেকে 5টা কি 3টে থেকে 5:30 বা 6টা, যাই কিছু হোক, যেটা একটু বেশি লাগে, যে এই 7 দিনের ওই টাইমটাতে এই পরিবেশের জন্য ধারণা যে অংশটা আছে, একটু কালার আলাদা নিচ্ছি, ধরো এই যে পরিবেশের জন্য ধারণায় যে অংশটা আছে মার্কিং করে দিচ্ছি, এতে 5 নম্বর রয়েছে। তাহলে পরিবেশের জন্য ধারণাকে যদি আমি এই 7টা দিন ধরে ওই টাইমটাতে পড়ি এবং টেস্ট পেপারের সঙ্গে কনসাল্ট করি, প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন মানে 10 বছরের কোশ্চেনের সঙ্গে কনসাল্ট করি, ওই চ্যাপ্টারটাকেই শুধুমাত্র টার্গেট করছি, বলো তো পুরো জলের মতো হয়ে যাবে কিনা? হ্যাঁ, এরপরের অংশে আসছি। এরপরে তোমার ধরো জীবন বিজ্ঞান আছে, জীবন বিজ্ঞানের থেকে ফার্স্ট চ্যাপ্টারটাকে ধরে কি করছো, এই যে জীব জগতের নিয়ন্ত্রণ ও সমন্বয়, এইখানটাতে দেখো তোমার হ্যাঁ এইখানটা খেয়াল করে দেখো যে এই জীব জগতের নিয়ন্ত্রণ এবং সমন্বয়, এইটাকে যদি তুমি টোটাল সেই 7 দিন ধরে কখন দিচ্ছ, ধরো সন্ধেবেলা একটা টাইম করলে 7টা থেকে 9টা, এই টাইমটাতে জীবজগত নিয়ন্ত্রণ করলাম।
ঠিক আছে? 7 দিন লাগবে না। এইভাবে যদি করতে থাকো দেখবে 3 দিনে এই জায়গাগুলো তৈরি হয়ে গেল। ব্যালেন্স 3 দিনে আবার ওইভাবে রোল করে কয়েকটা চ্যাপ্টার ধরলে বা ইতিহাসে চলে আসলে একদম প্রথম চ্যাপ্টারটা যেটা রয়েছে, ঠিক আছে, 1 নম্বর অধ্যায়, এই 1 নম্বর অধ্যায়ের মধ্যে যা যা কিছু পড়ছে সব কটা কমপ্লিট করে ফেলছি, ঠিক আছে? 2 নম্বর অধ্যায় পরে আবার এইভাবে যদি রোল করতে থাকো। ভূগোলে এই দেখো বহির্জাত প্রক্রিয়া যেটা আছে সেটাকে টার্গেট করে তোমার এই 7 দিন ধরে পুরো প্রিপারেশন নিলে, তাহলে এই 7টা দিন এইভাবে যদি ভাগ করে এক একটা চ্যাপ্টারকে টার্গেট করে যদি এগোও এবং দিনের প্রতিটি অংশে এইটাকে বসাচ্ছ, শুধু না 7 দিন ধরে ওই চ্যাপ্টারটাকেই তুমি রোল করছো, যা যা কিছু আছে কমপ্লিট করে ফেলছো, তাতে কি দাঁড়াচ্ছে জিনিসটা, ওই চ্যাপ্টারের ওই টোটাল নাম্বারটা কমপ্লিট তোমার সিকিওর হয়ে যাচ্ছে। একটু আধটু যে ত্রুটি থাকছে ওই 7 দিনের মধ্যে সেটাও মাস্টারমশাই মানে প্রাইভেট মাস্টারমশাই হন বা স্কুলের মাস্টারমশাই হোক, দিদিমণি হন, তার কাছ থেকে ডাউটটাকে ক্লিয়ার করে নাও। কোথাও কিছু না হলে ইউটিউব দেখো, গুগল দেখো, দেখে ওই 7 দিন কিন্তু টার্গেট যে ওই যে চ্যাপ্টারটাকে আমি এই 7 দিনটা টার্গেট করেছি ওর আর কোনো রকম কিচ্ছু বাকি রাখবো না, ঠিক আছে? তাহলে এই যে প্ল্যানিংটা ধরে যদি এগোও, তাহলে সবচেয়ে বড় সুবিধা, তোমরা নিজেরা এক একটা 7 দিন যাবে, তোমরা বুঝতেই পারবে একটা করে নাম্বার তোমার প্রায় অলমোস্ট পকেটের মধ্যে চলে আসছে, যে এই নাম্বারটা আমি পাবোই পাবো, এরকম একটা ধারণা তৈরি হবে। এবং ওই যে বলেছি রিভিশন, তার সাথে যদি এই রিভিশনটা করতে থাকো আগের ক্লাস দুটোতে যেটা দেখিয়েছি, তাহলে এইবার বলো প্রিপারেশন ফুল মার্কস কেন তুমি পাবে না, এই আত্মবিশ্বাসটা তোমার মধ্যে রাখো। দেখো এই সেকশন স্টাডির প্ল্যানটা দিলাম, সঙ্গে এই পিডিএফটা তোমাদেরকে লিঙ্কে দিয়ে দিচ্ছি। তোমরা জানিও ক্লাসটা কেমন লাগলো, আগের ক্লাসগুলো কেমন লাগছে সেগুলো কমেন্টে জানিও। আমি প্রবীর রায়চৌধুরী তোমাদের সঙ্গে এতক্ষণ আর একটা স্মার্ট স্টাডি ক্লাস নিয়ে আলোচনা করলাম। যারা নতুন এসছো তারা একটু সাবস্ক্রাইব করো, যারা পুরনো আছো তারা একটু শেয়ার করো, সবাইকেই বলছে একটু শেয়ার করতে, যাদের কেউ পড়া দেখিয়ে দেওয়ার নেই তাদের একটু কাজে লাগতে পারে। আর কমেন্টে তোমরা যা অসুবিধার কথা জানাও, আমি কিন্তু তার ওপর ক্লাস নিই, সেটা পুরনো যারা ছাত্রছাত্রী আছে সবাই জানো তোমরা। কাজে কমেন্টটা করতে থাকো, কোনো কিছু অসুবিধা হলে সেটা জানাবে, আমি আমার যদি সামর্থ্যে কুলোয় আমি সেটার ওপরে ক্লাসে উত্তর দেওয়ার চেষ্টা করব। রবিবার দিন থাকে রাত 10টায় পড়াশোনার আড্ডা, আর লাইভ ক্লাস 8:30 থেকে থাকে লাইভ ক্লাস অথবা প্রিমিয়ার, ঠিক আছে? তো এই যেমন আজকেরটা প্রিমিয়ার রয়েছে। কাজেই তোমরা সবাই ভালো থেকো, মন দিয়ে পড়াশোনা করো। তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে খুব ইন্টারেস্টিং ক্লাস নিয়ে সামনের ক্লাসে।